দেখেন একটা ক্লিপ দেখাই। এই ভদ্রলোক বলতেছে, শুনেন। গুপ্ত রাজনীতি তো বাংলাদেশের বৈশিষ্ট্য। হ্যাঁ, সারা বছর দেখলাম আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগ যুবলীগ আমাদের এলাকাতে। বলেন কি? আমাদের এলাকায় একজন আপনার যুবলীগের সেক্রেটারি ওমা 5 তারিখের পরে জামাতের আমিরে কয় কি এরা বেলে জামাত করতে আগে। কারণ কি? তাহলে এই যে 5 বছর যে অপকর্ম করলো, তাইলে কে করলো? তাহলে তো আওয়ামী লীগ করে নাই। सही पकड़े हैं। এই গুপ্ত রাজনীতির ফল কিন্তু এইটা, ঠিক আছে? শুনেন ভাই, গোড়ায় হাত দেন, সিস্টেমটাই ভুল। এটা সবাই জানে। এটা প্রতারণার রাজনীতি, বাপ্পাবাজের রাজনীতি। আচ্ছা, কোন মুসলমানের রাজনীতি করতে পারে না, এটা ইসলাম না। এই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। আমরা কি করবো? আমাদেরকে একটা পরামর্শ দেন। পাওয়ার এক্সারসাইজ করা। এখানে কখনো সুপ্ত, কখনো গুপ্ত, কখনো প্রকাশ্য, কখনো অপ্রকাশ্য, কখনো এই দল, সকালে এই দল, পরের দিন আরেক দল। আসলে সে ভিতরে গুপ্ত, তার মনে একটা, বাহিরে আরেকটা। আমি তো ইসলামের সংজ্ঞা মোতাবেক এটারে বলি মুনাফিক। মুনাফিক মুখে একটা, বাহিরে আরেকটা। এটা সবাই জানে। আপনারা জানেন কোরআনের মধ্যে সবচাইতে জাহান্নামের নিম্ন স্তর মুনাফিকের আছে না? কোরআনে আয়াত, নিশ্চয়ই মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। হ্যাঁ, দারকিল আসফালিন মিনান নার। এটা কাজেই এই গুপ্ত রাজনীতি ইসলামে এলাও করে না। একদম চমৎকার, পানির মতো পরিষ্কার কথা উনি বলে দিয়েছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।